আমার টাকা আমার ভাইরা গ্রামে এত সুন্দর একটা বাড়ি করেছে। যাক, টাকাগুলো নষ্ট করেনি তাহলে। কই রে আলামিন, এই রিফাত, কই তোরা? অন্তত বাড়ির টাইলসের কাজটা তো কমপ্লিট করা উচিত ছিল। আরে কই তোরা? আরে কই তোরা? কাউকে দেখছি না, বাড়িতে কেউ নেই নাকি? আরে ময়লার বিল দিছি তো আবার কি? ভাইয়া তুই? আরে হ্যাঁ আমি। কখন ধরে তোদের ডাকতেছি। মেজো ভাই কই? মেজো ভাইরে ডাক দে, বল দে মিয়া ভাই আসছে। মেজো ভাই তো বোনের বিয়ের জন্য ভিতরে আলাপ করতেছে। আরে তা কি হয়েছে? বল দে মিয়া ভাই আসছে, ডাক দে না। ভাইয়া ভাইয়া এই এত ডাকুস কেন? কি হয়েছে? কি হ্যাঁ, কি সমস্যা? কি কথা বলছিস দেখোস না? আরে ভাই ভালো আছিস তুই? ভাই আরে দাঁড়াও না, দেখো না কথা বলতাছি। না না দেখেন, আমার বোন কিন্তু একটাই। আমি চাই আমার বোনের বিয়েটা ধুমধাম করে হোক। এই ওখান থেকে ফোনটা নিয়ে আয় তো, যা। ঠিক আছে ঠিক আছে, না আমরা যে কোনো একটা হোটেলে গিয়ে কথা বলে দেখবো। ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি এ ব্যাপারে। এ রিফাত, ভাইয়া যে কে মনে হয় ফোন দিয়েছে দেখেন তো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এই ফোনটা রাখতো। ভাইয়া একটু ব্যস্ত আছে, পরে কথা বলতেছে। ভাই তুমি হঠাৎ করে বাড়িতে, বুঝলাম না। আরে আমিও তো তাই ভাবতেছি, হঠাৎ করে কাউকে না জানায় বিদেশ থেকে বাড়ি চলে আসলো। একটা ফোন দিবে না? আমরা যাইতাম, গিয়া নিয়ে আসতাম, সমস্যা কি? না তোরা তো অনেক ব্যস্ত থাকিস, এই জন্য আর তোদেরকে বলিনি। তো ব্যস্ত থাকবো না? এখনো কোনো কাজ সমাধান করতে পারছি? এই যে দেখো, একটা টাইলস এখনো লাগাইছি, তার উপর বোনের বিয়ের কথাবার্তা চলতেছে, আর তুমি হুট করে চলে আসলা। একটা ফোন দিবে না? আসলে আমি ভাবলাম যে তোদেরকে না জানিয়ে একটা সারপ্রাইজ দিব, কিন্তু বাড়িতে আসার পরে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ? তোমার কেউ বলছে সারপ্রাইজ দিতে? হ্যাঁ, তোমার উচিত ছিল একটা ফোন দেওয়া। হুট করে এসে বলতেছো সারপ্রাইজ দিছো। বাড়ির এখনো সব কাজ বাকি, এখন সিলান মারছি, রং টং কিছু ধরছি? হ্যাঁ তুমি দেখো তো। তো যাই হোক, না জানি আসার কারণে বুঝতে পারছি তুই রাগ করছিস। এবার থেকে যখন আমি আসবো তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি। দেখ তোদের জন্য আমি অনেক কিছুই আনছি, তোরা সবকিছু দেখবি। চল ঘরে চল। আরে দাঁড়াও, ঘরে যাবা মানে? কোন ঘরে যাবা তুমি? কোন ঘরে মানে? এই বাড়ি কার? কি রে রিফাত, আলামিন এগুলো কি বলতেছে? না কি তোরা আমার টাকা পয়সা দিয়ে অন্য কোথাও বাড়ি করছিস নাকি? অন্য কোথায় বাড়ি করবো? আমরা তো আমাদের বাপের ভিটা বাড়ি করেছি। আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু 30 মিনিটের বেশি হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি। তোরা কি আমাকে ভিতরে ঢুকতে দিবি নাকি? চল ভিতরে চল। এই রিফাত, ভিতরে চল যাই। দাঁড়াও ভাই, বাসার মধ্যে অনেক মেহমান। তুমি শোনো নাই যে বোনের বিয়ের সাথে নিয়ে কথাবার্তা বলতাছি? আমার ওই শালা সম্বন্ধে আসছে, আমার শ্বশুর শাশুড়িও ভেতরে আছে। এখন হুটহাট ঘরে ঢুকা যাইবো না। ওই একটা কাজ করো আলামিন, এই কাঁচারি যে ঘরটা আছে, হ্যাঁ ওই ঘরে যে পাশের রুমটা, ওটাতে থাকতে দে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। থাক, আর পরিষ্কার করতে হবে না। রিফাত, আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি, আর সেই বাড়ি আমার জায়গা হবে না? আমার জায়গা হবে কাছারি ঘরে। আরে ভাই, তোমারে তো থাকতে দিছি, বললাম না ঘরে মেহমান আসছে, তোমার তো এগুলো বুঝতে হবে। আর তাছাড়া আমি চৌধুরী বংশে বিয়ে করছি, আমার নিজের একটা প্রেস্টিজ আছে। আমি চাই না তোমার কারণে আমার মান সম্মান যাক। কি তুই বিয়ে করে ফেলেছিস? এ আলামিন, এই রিফাত কি করছে? এই আমি না তোর বড় ভাই? তুই বিয়ে করেছিস, একটা বার আমারে জানানোর প্রয়োজন মনে করলি নে? তোদের জন্যই আমি মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর আজকে বাড়িতে এসে জানতে পারলাম আমাদের একমাত্র ছোট বোনের বিয়ের বিষয়ে কথাবার্তা চলতেছে। সেটাও আমি জানি না। তোরা আজকে এই দেশের মাটিতে কত আরামায়েশের জীবন পার করতেছিস, আর আমার কাছে যখন যেটা আবদার করতেছিস আমি সেটাই পূরণ করতেছি, অথচ আমাকে তোরা কোনো কিছু জানানোর দরকারও মনে করলি না। আমি তো চাইলেও পারতাম আরামায়েশের জীবন পার করতে, কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে আমি সেটা করিনি ভাই। এই বাড়িটা কেন করছি জানিস? কেন করছি জানিস? আমাদের আব্বা অনেক কষ্ট করেছে, এই গ্রামের মানুষ ছোট চোখে দেখতো আমাদের। তারপর থেকে আমি আমার এই মনের ভিতরে জেদ করেছি যে ওই দূর প্রবাসে গিয়ে আমাদের এই ভাগ্যের চাকাটা পরিবর্তন করব, সবাইকে দেখিয়ে দেব যে আমরাও পারি। কিন্তু সবাইকে দেখাতে গিয়ে, এই সমাজকে দেখাতে গিয়ে আমি তো আজকে তোদের কাছে হেরে গেলাম। আর রিফাত, তুই না কিছুদিন আগে আমারে বললি ভাই আমার আইফোন লাগবে, আমার মোটরসাইকেল লাগবে।
আমাদের আব্বা থাকলে তো এগুলো আমাদের আব্বাই দিত। তুই বলছিস আব্বা তো নেই, তুই তো বড় ভাই, তুই তো আব্বার জায়গায় আছিস। আমাদের আবদারগুলো তুই ছাড়া কে পূরণ করবে? আমি তো প্রথমে ভাবছিলাম তুই আমার সাথে মজা করতেছিস, কিন্তু না, তোরা আসলে আমার সাথে এই কাজটা কি করে করতে পারলি ভাই? ভাই রে, আমি না কোনো বিশ্বাস করতে পারতেছি না, আমার মায়ের পেটের ভাই তোরা। কি রে রিফাত, কথা বল ভাই, কথা বলতেছিস না কেন? তোরা যে আমার সাথে এত বড় বেইমানি করবি ভাই, আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি এভাবে কান্না করিও না, আমগো তো মন আছে, কষ্ট তো আমগো হয়। কি রে, তোমার কি আমরা একটাবার কইছি যে আমরা তোমার বাড়ি থেকে খেদায় দেবো? আনে বাপের জায়গা তো তুমি এখনো আছো। তুমি একটা কাজ করো, কিছুক্ষণ গোয়াল ঘরের পাশে যে ঘরটা আছে ওটাতে থাকো। আমার শ্বশুর শাশুড়ি বিকেল বেলা খাওয়া দাওয়া করে চলে যাবে। হ্যাঁ, তুমি আইসা রাত্রেবেলা টুক করে আমি বললেই সামনের রুমে এসে থাকবা। এইটুকু স্যাক্রিফাইসটা তুমি করো। হ্যাঁ, স্যাক্রিফাইস? আরে ভাই, এই তোদের জন্য আমার এই জীবনটাই স্যাক্রিফাইস করে দিলাম ওই দূর প্রবাসে, আর আজকে তোদের জন্য আমি এইটুক স্যাক্রিফাইস করতে পারবো না? তোদের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করবো ভাই। এই এত বড় বাড়ি তোদের জন্যই তো করছি, তোরাই তো থাকবি। তোর শ্বশুর শাশুড়ি আসছে, তাদেরকে নিয়েই থাক। আমি থাকতে চাই না ভাই, আমি তার আসবই না এখানে। এই সব কিছু আমি তোদেরকে দিয়ে গেলাম। আর এই যে এইটার ভিতরে তোরা যা যা চাইছিস সব কিছুই আছে। আলামিনের আইফোন আছে, তুই যা যা চাইছিলি সব কিছুই আছে। আর ভাবছিলাম আমি দেশে এসে আমাদের বোনটারে নিজ হাতে বিয়ে দিব। ওর জন্য গহনা আছে, আর লাল বেনারসি শাড়িও আছে। তোদের সবার জন্য সবকিছু আছে, দে, রেখে দে। ভালো থাকিস তোরা, ভালো থাকিস। প্রবাস জীবন, জানি না আজকের এই গল্পটা কারোর জীবনের সাথে মিলে যাবে কিনা। বিশ্বাস করুন, প্রবাসীরা ওই দূর প্রবাস থেকে শুধু টাকা পাঠায় না, তারা পাঠায় ঘামের গন্ধ, অগণিত রাত জেগে থাকার পরিশ্রম। কিন্তু এই প্রবাসীদের কষ্ট আর পরিশ্রমের দাম আমরা কখনোই দিতে পারি না। এমন হাজারো ব্যথা বুকে নিয়ে হাসি মুখেই বেঁচে আছে হাজারো প্রবাসী। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, ভালো থাকুক সকল প্রবাসী। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করে দিবেন।